হ্যালো এভরিওয়ান, এমএস একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কোডিং ডিকোডিংয়ের তৃতীয় ক্লাস করব। যে সমস্ত স্টুডেন্ট এই ক্লাসটা প্রথম দেখছো তাদেরকে বলবো যে পারলে তোমরা কোডিং ডিকোডিংয়ের আগের দুখানা ক্লাস দেখে নাও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে। যারা যারা ওই ক্লাসগুলো করেছো তারা জানো 10খানা কোশ্চেন আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই 10টা কোশ্চেন আজকে আমি সলভ করে দেবো। তোমরা অনেকে করে জমা দিয়েছো হোয়াটসঅ্যাপে যে স্যার আমি এটা পারিনি, আমি 10টাই করিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও, হয়তো তুমি কিছু নতুন জিনিস শিখতে পারবে। প্রথম ক্লাসগুলোতে আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম যে কোন জায়গায় কীভাবে অ্যাপ্লাই করব যাতে তুমি সহজে যে কোনো প্রবলেম করতে পারো। তো আজকে ক্লাসে যাওয়ার আগে শুধু এইটুকু বলবো, যদি ক্লাসটা দেখার পরে ভালো লাগে তোমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে একটা জানাবে কেমন লাগলো ক্লাসটা, এবং তোমাদের ফিডব্যাক দিলে আমাদের ক্লাস করাতে আরও বেশি ভালো লাগে, তাই ফিডব্যাকটা অবশ্যই দিও। চলো আর কথা না বাড়িয়ে ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমরা কোডিং ডিকোডিংয়ের তৃতীয় ক্লাসে প্র্যাকটিস হিসেবে করব, যেগুলো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম সেগুলোই করে দেব। দেখো একটা কোশ্চেন কি ছিল হোমওয়ার্কে, যে কোনো সাংকেতিক ভাষায় অপারেশনকে OPERATION অপারেশনকে যদি NODQBUJPO লেখা হয়, তাহলে তুমি ইনভিজিবলকে কি লিখবে? INVISIBLE, এটাকে তুমি কি লিখবে? একটা কথা বলেছিলাম যে এখানে কোডিং ডিকোডিং মানে কি, তোমাকে এটার মিনিং এটা দেওয়া আছে, এটা যেভাবে কোড করা আছে তোমাকে এখানে তাই করতে হবে, অপশানে কোনো একটা আনসার তোমার হবে। আমি যদি এখানে ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি IJKLMNO, আবার দেখো OPDEQR। অনেক স্টুডেন্ট আছে এইটুকু করার পরে বাকিটা দেখার চেষ্টা করে না, চলে যায়। একটু দেখবে, কারণ অনেক সময় অর্ধেকের পরে বা কিছুটা যাওয়ার পরে তার উল্টো হয়ে যায়। যেমন এই পার্টটাতে দেখতে পাচ্ছ নিচ থেকে উপরের দিকে হয়েছে OPDEQR, কিন্তু বাকি পার্টটাতে যদি দেখো A to B TU IJ OPNO, অতএব এটা খেয়াল রাখতে হবে। এবার দেখো আমাদের সুবিধা কোথায় হয়, আমরা এই পার্টের সুবিধা দেখো, এর পরে বি, টির পরে ইউ, পরেরটা বলতে সুবিধা হয়, কিন্তু কোশ্চেনে তো অপারেশন থেকে এটা বলাটা, ব্যাকে যাওয়াটা অনেক সময় আমাদের চাপ হয়, অনেকে আমরা ব্যাকের বলতে পারি না। সেই কারণে আমিও আনসার করার সময় শেষের 5টার কাজ না আগে করে নেব, যাতে আমার তাড়াতাড়ি হয়। 5টার কাজ করলে কি হবে? ST IJ BC IJ KLM EF, এই যে কাজটা করলাম TJ CMF, তাহলে আমার আনসারের লাস্ট 5টা হবে TJ CMF, যেটা আমি এই দুটোতে দেখতে পাচ্ছি, এই দুটো ক্যান্সেল, এই দুটোর মধ্যে কোনো একটা হবে। আর একটু এগিয়ে নেই, এই যে করছি এবার, কিন্তু এটা যেমন আমরা এইভাবে করেছি, এক্ষেত্রে কিন্তু নিচ থেকে উপরের দিকে এইভাবে হবে। দ্যাট মিনস আই আছে তো এইচ দিয়ে কোনটা শুরু আছে দেখো, অপশান এসির মধ্যে অপশান সি, তাই সিটা হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, তাও আমি পুরোটা করে দিচ্ছি। HMUH, এই হচ্ছে তোমার আনসার, HMUH TJCMF। আশা করি প্রত্যেকে বুঝেছো। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। সেকেন্ড কোশ্চেন কি দিয়েছে ভালো করে লক্ষ্য করো। কোডিং ডিকোডিং করার সময় লক্ষ্য করাটা ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে লক্ষ্য করবে। দেখো দিয়েছে TRUTH, এর পরিবর্তে যে কোডটা দেওয়া আছে সেটা কেমন? SUQ, অনেক বড় দেওয়া আছে, ঠিক আছে, এখানে আছে 5টা, তো ওখানে অনেকগুলো আছে, তাহলে SUQ STV SUGI অনেক বড় আছে। যদি সমান সমান থাকতো তাহলে আমি পরপর লিখে যেতাম, যে যার সোজা সোজা মেনটেন করতাম, কিন্তু এখানে সমান সমান দেওয়া নেই, তাই আমি নর্মালি লিখে দিয়েছি। তাহলে এখানে যেহেতু আমি দেখতে পাচ্ছি এখানে আছে 5টা, তো এখানে 1 2 3 4 5 6 7 8 9 প্রায় 10টার কাছাকাছি, তাহলে কিছু না কিছু তো আলাদা লজিক আছে। একটু যদি ভালো করে লক্ষ্য করি, টি আছে STU, এরকমভাবে দেখা যাচ্ছে STU, তাহলে দেখি তো একই রকম ব্যাপার হচ্ছে না? QRS, হ্যাঁ ঠিক তো। TUV STU GHI, তার মানে কি বুঝলাম? কোশ্চেনে যেটা দিয়েছে তার যেটা কোড দেয়া আছে সেই কোডের ক্ষেত্রে দেখছি আলফাবেটিক্যাল লেটার যেটা আছে তার আগে একটা পরে একটা দেওয়া আছে। তার মানে আমার যদি ফলসকে লিখতে বলে FLAC, তাহলে সেটা কি হবে?
এর আগে একটা পরে একটা, তার আগে কে থাকবে ই, ই এফ জি, এর আগে একটা পরে একটা, এর আগে কি হবে জেড, পরে কি হবে বি, এল এর আগে একটা পরে একটা আই জে কে এল এম। তাহলে এইটুকু দেখলে আশা করি আনসার হয়ে যাবে। ইজি জেড বি কে এম, ইজি জেড বি কে এম এটাতে নেই। আচ্ছা ইজি জেড বি কে এম তাহলে আরও করতে হবে, ইজি জেড বি কে এটা তো হচ্ছে না, তাহলে এই দুটো বাদ, এই দুটোর মধ্যে কোনো একটা, আরেকটা করে নিই পি কিউ আর এস টি, আর টি মানে এটার ক্ষেত্রে হচ্ছে, তার মানে আমার অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এটা হচ্ছে ডি ই এফ। আশা করি বুঝেছো, কোশ্চেনে যেটা দেওয়া আছে তার আগের একটা লেটার নেওয়া হচ্ছে, পরের একটা লেটার নেওয়া হচ্ছে। ওকে, এইভাবে কিন্তু করা আছে, ভীষণ ভালো কোশ্চেন একটা। চলো পরে কোশ্চেনে, কোশ্চেন নম্বর 3 কি দিয়েছে, যদি এরকম অনেক প্র্যাকটিস সেট পেতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, আমরা এই প্রবলেমের অনেক প্র্যাকটিস সেট ওখানে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে স্ক্রিনে দেওয়া নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দেওয়া আছে। কি বলছে, বি কুইক সাংকেতিক ভাষায় কি লেখা আছে, তাহলে বি কুইক সাংকেতিক ভাষা দেওয়া আছে জেড সি ও এস জি এ আই। চলো কেমন দেওয়া আছে একবার দেখে নিই। আচ্ছা সিডিই নিচ থেকে একটা গ্যাপ, জেড এ বি মাঝখানে একটা করে গ্যাপ, ঠিক আছে, ও পি কিউ এস টি ইউ জি এইচ আই, বুঝতে পারছো মাঝখানে একটা করে গ্যাপ আছে, ঠিক আছে, এ বি সি নিচ থেকে আই জে কে এরকমভাবে আছে নিচ থেকে। আচ্ছা আমাদের কোশ্চেন কি দিয়েছে, আই লাভ মাই কান্ট্রি বাক্যটি তৃতীয় শব্দের, মানে এই যে লেখাটা আছে তৃতীয় শব্দ মানে থার্ড ওয়ার্ড যেটা আছে মাই, তৃতীয় শব্দের শেষ বর্ণটা, তার মানে ওয়াইয়ের ক্ষেত্রে কি হবে, ওয়াইয়ের এই জায়গাটা কি হবে, তাহলে বলো। আমরা যেমন এখানে দেখলাম এখানে ওয়াই আছে, তাহলে তুমি অনেক সময় বারবার এই কথাটা বলছি যে এই পিছনটা যাওয়াটা অনেক চাপের হয় অনেক সময় হিসেবে, তুমি কি করবে অপশন দেখে যেতে পারো। অপশন দেখে কিভাবে দেখো, এ থেকে তুমি দেখো এ বি সি হয়, হবে না, মাঝখানে একটা গ্যাপ আর কি, এ বি সি হয়, টি থেকে এস টি ইউ ভি হয়, ইউ ভি ডব্লিউ হয়, ডব্লিউ এক্স ওয়াই হয়, এটাই তোমার আনসার, ডব্লিউটা হবে রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার। চলে যাচ্ছে তাহলে পরে কোশ্চেন, কোশ্চেন নম্বর 4 কি দিয়েছে, বলছে গোল্ড GOLD এটাকে লিখতে দিয়েছে HOME, ভালো করে লক্ষ্য করবে কি নিয়ম মেনেছে। আরও একটা দেওয়া আছে কাম, এগুলো যেগুলো দেয়া থাকবে সেগুলো যা নিয়ম মানবে, একটা নির্দিষ্ট কোনো নিয়ম মানবে, তো সেই নিয়ম যা হবে তোমার কোশ্চেনে যেটা দেয়া থাকবে তার ক্ষেত্রে তোমাকে সেই একই নিয়ম করতে হবে। চলো দেখে নিই একবার, জি থেকে এইচ ও ফিক্সড, IJKLM, ডি থেকে ই আছে, ওকে, সিডি ও ফিক্সড MNEF, সিডি ও ফিক্সড PQRS ডি, মানে বুঝতে পারছি সেকেন্ড পজিশনটা ফিক্সড রেখে বাকি সব পরেরটা লিখেছে। তার মানে আমাদের যেটা কোশ্চেন দেওয়া আছে SONS, এস থেকে হবে টি, ও থাকবে IJKLMNO, এস থেকে টি, টি ডবল ও টি হবে রাইট অ্যান্সার, টি ডবল ও টি হবে রাইট অ্যান্সার, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, কমেন্ট করে জানাও বুঝতে পারছো কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা। আরও অনেক প্র্যাকটিস করতে চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, ওখানে কিন্তু আমরা কোশ্চেন পেপার দিয়ে দেবো, সেগুলো প্র্যাকটিস করবে, যা পারবে না বলবে গ্রুপে জানাবে, দিলে আমি এখানে সলভ করে দেবো। চলো নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নম্বর 5 কি দিয়েছে, কোনো সাংকেতিক ভাষায় কি বলেছে, BORN এটাকে লিখেছে কিভাবে, APQON, একটা বেশি আছে লেটার, ল্যাক LACK সেটাকে লিখেছে কেমন, KBBLK, এখানেও একটা বেশি আছে, তাহলে বলছে GRID কে কেমন লিখবে, GRID কে কেমন লিখবে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি শেষে যেটা আছে
সেটা কিন্তু একটা বেশি হিসাবে দেওয়া আছে সবসময়, মানে শেষেরটা। তাহলে এখানে ডি আছে, তাহলে আমার আনসার যেটা হবে শেষে ডি থাকবে। এইটুকু বুঝে গেছে, প্রত্যেকটা অপশানে ডি আছে, এটা না দেখলেও চলতো। বাকিগুলো দেখো, ব্যাক এ টু বি, ব্যাকে আছে কিন্তু এ বি সি ডি ই এফ জি, ব্যাকে আছে কিন্তু এফ জি হবে, ওকে। তারপর দেখো ওপি, তার মানে পি কিউ আর এস, ওকে। তারপর কিউ আর, ব্যাকে আবার এইচ আই, তারপর হচ্ছে সামনে থেকে ডি, এফ এস এইচ ই ডি, এফ এস এইচ ই ডি, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। আই জে কে এল, কে এল ব্যাকে সামনে থেকে এ বি, বি সি কে এল। একটা হচ্ছে নিচের থেকে উপরে দেখো, একটা উপর থেকে নিচে দেখো, ঠিক আছে, সেই অল্টারনেট করা আছে, তো আমি এখানে তাই করলাম। আনসার হলো এফ এস এইচ ই ডি। পরে কোশ্চেনে যাই, আশা করি বুঝতে পেরেছো। স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নাহলে ভিডিও স্টপ করে একবার তুমি লিখে নিতে পারো। পরে কোশ্চেনে যাচ্ছে, কি দিয়েছে ভালো করে দেখো। বিও এম বিএ ওয়াই, বোম্বে, বিও এম বিএ ওয়াই, এটাকে কেমন লিখেছে? মাই মাই মাই, ওকে। তাহলে বলছে তামিলনাড়ুকে কেমন লিখবো? টি এ এম আই এল, টি এ এম আই এল এন এ ডি ইউ, এটাকে কেমন লেখা হবে? একটু ভালো করে লক্ষ্য করো কিভাবে লেখা হয়েছে। মাই মাই মাই, ব্যাপারটা কেমন? দুজনকে ছেড়ে, দুটো লেটার ছেড়ে তারপরে এম আছে, আবার দুটো ছেড়ে ওয়াই আছে, তাহলে এই এম ওয়াইকে কতবার লেখা হয়েছে? 3 বার লেখা হয়েছে। তাহলে এম ওয়াইকে 3 বার যদি লেখা হয়, এখানে আমরা দুটো করে ছাড়বো, দিলে কি থাকছে? এম, দুটো ছাড়লে এন, আবার দুটো ছাড়লে ইউ, তাহলে এম এন ইউকে 3 বার লিখবো। এম এন ইউ, এই কথাটাকে মানে ওই দুটো করে ছেড়ে দিলে বাকি যেটা পড়ে আছে তাকে আমরা 3 বার করে লিখে ফেলবো। বাকি যেটা পড়ে আছে তাকে একই নিয়মে 3 বার লিখে ফেলবো, এম এন ইউ এম এন ইউ এম এন ইউ। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কি করলাম আরেকবার বলছি, এখানে যা দেওয়া আছে দেখলাম দুটো করে ছেড়ে তারপরে যেটা সেই লেটারগুলোকে নেওয়া হয়েছে, দিয়ে তাকে 3 বার লেখা আছে, এম ওয়াইকে 3 বার লেখা হয়েছে। আমি এখানে গেলাম দুটো করে ছাড়লাম, দিলে দেখলাম এম এন ইউ, সেটাকে 3 বার লিখবো, এম এন ইউ এম এন ইউ এম এন ইউ, হয়ে গেল আমার আনসার। পরে কোশ্চেনে যাচ্ছি, কোশ্চেন নম্বর 7 কি দিয়েছে ভালো করে দেখো। এম এ ডি আর এ, ম্যাড্রাসকে কেমন লিখেছে? এম এ ডি আর এ এস, এটাকে কেমন লিখেছে দেখো, লিখেছে এ আর এস এম ডি এ, ওকে, এ আর এস এম ডি এ। তাহলে বলছে এ আর কে ও এন এম, এটাকে কেমন লিখবে? চলো দেখা যাক কিভাবে দিয়েছে। আমি এখানে দেখতে পাচ্ছি এম এ ডি আর এস, প্রথমে আমি সবসময় আমার কি টার্গেট থাকে, যে কোনো রকমভাবে কোনো কোড যেটা শিখিয়েছিলাম তোমাদেরকে, যে আলফাবেটিক্যাল লেটারগুলো যে যার পজিশন অনুসারে মান, সেই জিনিসটা আগে দেখার চেষ্টা করব সেটা মিলছে কিনা। তো এখানে আমি দেখতে পাচ্ছি এম এ ডি আর এ এস আছে, তো তাহলে কি হচ্ছে দেখো তো, সেকেন্ড পজিশন, 4 পজিশন, 6 পজিশন, এটাকে একসাথে লেখা হয়েছে, সেকেন্ড 4 6। ইভেন পজিশনগুলো যেগুলো আছে তাদেরকে একসাথে লেখা হয়েছে এ আর এস, তারপর যেগুলো আছে তাদেরকে পরপর লিখে দিয়েছে এম ডি এ, মানে প্রথমে 2 4 6 পজিশনেরটা লেখা হয়েছে, তারপর 1 3 5 লেখা হয়েছে। তাহলে আমি এখানে তাই করি, প্রথমে 2 নম্বর পজিশন, 4 নম্বর পজিশন, 6 নম্বরটা আগে লিখে ফেলি, আর ও এ, তারপর লিখব বাকিগুলো এ কে এন এম, তাহলে আর ও এ, আর ও এ, এ কে এন এম, আর ও এ কে এন এম আছে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। আর ও এ কে এন এম মানে ইভেন পজিশনগুলো আগে লিখে ফেললাম, তারপর অড পজিশনগুলো লিখলাম। পজিশন এমনি পজিশন যেটা দেওয়া আছে, যে সেকেন্ড পজিশন, 4 পজিশন, 6 পজিশন, সেটাকে আগে লিখে তারপর পজিশনগুলো লিখে দিয়েছে। এখানে তেমনি তাই করলাম, সেকেন্ড 4 6কে আগে লিখে বাকিগুলো লিখে দিলাম। ঠিক আছে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। স্ক্রিনশট নিলে নিয়ে নাও। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 8 কি বলছে?
এই যে এনডি বলছে কোনো সাংকেতিক ভাষায় এই যে এনডি সেটাকে লেখা হয়েছে SZMW, ওকে। তাহলে বলছে মিল্ককে কেমন লেখা হবে, MILK কে কেমন লেখা হবে। ভালো করে লক্ষ্য করো কোনো কোটে। হ্যাঁ দেখো এখানে একটা ইজি ব্যাপার আছে, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম A to Z মনে রাখার জন্য। যারা আগের ক্লাসে মিস করেছো দেখে নেবে, মাস্ট, অনেক জিনিস শিখতে পারবে। বাই এরকমভাবে শিখেছিলাম, CX এর মধ্যে রিলেশন, ডিউ, তারপর ইভেন, এই কথাগুলো বলেছিলাম, ছবি দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম। সেইটা দেখো এখানে মিল পাচ্ছ, HS, A to Z, ম্যান, ডিউ, DW, তাহলে এখানে একই হবে, ম্যান, MN, ইন্ডিয়ান রেলওয়ে, IR, লাভ, LO, কলকাতা পুলিশ, KP, এইভাবে আমি মনে রাখা দেখিয়েছিলাম, তোমরা সব ভালো করে শিখেছিলে, ওটাই হচ্ছে এখানে। তাহলে NROP হচ্ছে রাইট আনসার, অপশন সি হচ্ছে রাইট আনসার, NROP। খুব সোজা কোশ্চেন, কতটা কাজে লাগছে দেখো, এই জন্যই আমি শিখিয়েছিলাম ওখানে। তো NROP হচ্ছে রাইট আনসার, 28C। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো কি দিয়েছে, যদি কোনো সাংকেতিক ভাষায় কমেন্ট ওয়ান্স এটাকে যদি এইভাবে লেখা হয়, তাহলে আগে দেখে নিই কেমন দিয়েছে। COME কাম অ্যাট ওয়ান্স, এটাকে সাংকেতিক ভাষায় কেমন দিয়েছে, XLNVZGLMXV। তাহলে বলছে, বলা হচ্ছে নিচের কোনটা ওকের জন্য হবে। আবার সেই একই জিনিস দেখো, যদি ভালো করে লক্ষ্য করো, ক্রাক্স, তারপর লাভ, ম্যান, ইভেন, A to Z, GT রোড, লাভ, ম্যান, ক্রাক্স, ইভেন, মানে সেই যে টেকনিক শিখেছিলাম প্রথম আর লাস্টের সাথে কিভাবে মিল করাবে, সেই টেকনিক এখানে ফলো হচ্ছে। তার মানে ওকে কি হবে, KP কলকাতা পুলিশ, আর এটা লাভ, তো LP হবে রাইট আনসার, অপশন ডি হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, কলকাতা পুলিশ আর এটা লাভ, অতএব নিচে হবে LP, অপশন ডি হচ্ছে রাইট আনসার, পুরো আগের মতো। ঠিক আছে, এটা খুব ভালো করে শিখিয়ে দিয়েছিলাম কিন্তু তোমাদের, ছবি দিয়ে, নানা রকম উদাহরণ দিয়ে। কোশ্চেন 10 ফার্স্ট ভিডিওতে আছে, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। কোশ্চেন 10 কি দিয়েছে দেখো, যদি কোনো সাংকেতিক ভাষায় ফ্লাওয়ারকে লেখা হয়, তাহলে এটা কি দিয়েছে, FLOWER, ফ্লাওয়ারকে লেখা হয়েছে UOLDVI। বেশ, এটাও দেখে নাও একই নিয়ম আছে কিনা। হ্যাঁ, ফুল, লাভ, ডিউ, একই নিয়ম আছে, ইন্ডিয়ান রেলওয়ে, মানে একই নিয়ম। তাহলে এটা তাই করো। টার্মিনালের ক্ষেত্রে তাহলে কি হবে, প্রথমে হবে GST বা GT, ইভেন, ইন্ডিয়ান রেলওয়ে, ম্যান, তারপর I আছে মানে ইন্ডিয়ান রেলওয়ে, N আছে মানে ম্যান, A আছে মানে A to Z, L মানে হচ্ছে লাভ, GVINR অপশন বি হচ্ছে রাইট আনসার। স্ক্রিনশট নিয়ে নাও, পুরো একই নিয়ম। ফার্স্ট ভিডিওতে কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম, যে দেখোনি অবশ্যই দেখে নেবে, সুন্দর করে মাথায় থেকে যাবে। আমি এমনভাবে ছবি দিয়ে, উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম। ঠিক আছে, এরকম টাইপের কোশ্চেন দেখতে পাচ্ছ, পরীক্ষায় বহুবার করে এসছে, তো অবশ্যই এটা করে নিও। ঠিক আছে, তো এই হচ্ছে যে কটা হোমওয়ার্ক দিয়েছিলাম সেগুলোর কাজ। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কোথাও প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বুঝে গেলেও একটা কমেন্ট করে জানাবে যে হ্যাঁ স্যার ক্লাসটা ভালো লেগেছে, কন্টিনিউ করুন। আমরা অনেকগুলো প্রবলেম তোমাকে গ্রুপে দিয়ে দিচ্ছি, সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে কোডিং ডিকোডিং সমস্ত পরীক্ষায় থাকে, রিজনিং যেখানেই আছে, কোডিং ডিকোডিং সেখানে আছে। তাই একটু ভালো করে প্র্যাকটিস করো, পারবে, তোমরা পারবে, হাল ছাড়বে না, ভালো করে খাটো, অবশ্যই তোমরা সফল হবে।